বিশ্ববিদ্যালয় দেখেছেন মাদ্রাসার ছাত্ররা কত বড় কৃতিত্ব অর্জন করেছেন, কত বড় মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন। মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গিয়ে নেতৃত্ব পর্যন্ত দিচ্ছেন কি দিচ্ছেন না? ব্যক্তিগত জীবনে রবকে রব মানলেন, কিন্তু পারিবারিক জীবনে আপনার সন্তানকে আদর্শ সন্তান বানান নাই। সন্তানের হক নষ্ট করলি, আপনার পরিবার টুকরা সন্তানকে আপনি ইসলামের আইনে পরিচালিত করতে পারলেন না, মানে আপনি পারিবারিক জীবনে রবকে রব মানতে পারেন নাই। আবার সামাজিক জীবনেও রবকে রব মানতে হবে। প্রশ্ন, হুজুর কিভাবে সামাজিক জীবনে রবকে রব মানব? সামাজিক জীবনে রবকে রব মানার উদ্দেশ্য হইল সমাজের মধ্যে যদি ইসলামের আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড হয়, আপনার যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য থাকে, হাতের মাধ্যমে এটাকে প্রতিহত করা আপনার দায়িত্ব। আপনি বিশাল বড় সমাজের মাতবর, চেয়ারম্যান কিংবা মেম্বার, আপনার এলাকায় মাদক কারবারি খায়, আপনার এলাকায় চাঁদাবাজি হয়, আপনি চেয়ারম্যান সব জানেন, তবে যদি বাধা দেন আপনার ভোট কমে যাবে, এইখানে এই চিন্তার দিক থেকে আপনি বাধা দিলেন না, মানে আপনি সামাজিক জীবনে রবকে রব মানলেন না। আর সামাজিক জীবনেও যদি রবকে রব না মানেন, শুরুতেই বলেছি আপনি পীর সাহেব হলেও মান রব্বুকা এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। ওয়াজ বুঝা যায়? তাহলে ব্যক্তিগত জীবনের রব, পারিবারিক জীবনের রব, সামাজিক জীবনের রব, এরপরে হলো রাষ্ট্রীয় জীবনের রবকে রব মানতে হবে। প্রশ্ন, হুজুর রাষ্ট্রীয় জীবনে কিভাবে রবকে রব মানতে হবে? রাষ্ট্রের যত কর্মকাণ্ড, যত আইন আদালত, যত সেক্টর, সব চালাইতে হবে মদিনাওয়ালার আদর্শে। কোরআন যেভাবে আপনাকে নির্দেশনা দিয়েছে, কোরআনের নির্দেশনা অনুযায়ী সংবিধান তৈরি করতে হবে, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোরআনের আইনকে দূরে সরায় রেখে মানুষের বানানো মন গড়া মতবাদ দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, আমার আল্লাহ বলেন না না, 100 বার না 1000 বারও যদি মান রব্বুকা, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, এই প্রশ্নের উত্তর যদি 1000 বার মুখস্থ করো, অন্ধকার কবরে এসে এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না।